তোলাবাজির পক্ষে নয়, তোলাবাজদের হটাবার পক্ষে। তোলাবাজ হটানোর লড়াই দীর্ঘ 15 বছর ধরে লড়ছি, আর তোলাবাজরা বারবার মুখোশ পরিবর্তন করছে। ভাঙড়ের পাপ দূর হয়েছে, কিন্তু এখনো পাপ ঘুরে বেড়াচ্ছে। তাই জন্য গোটা বনের মোষ, সে শওকত হোক, সে আরাবুল হোক, সে যেই হোক, ঘরে ঢুকে কি করেছে আপনারা দেখেছেন, কি কাণ্ড করেছে আপনারা দেখেছেন। আমরা সিপিআইএম পার্টি 2016 নির্বাচনে রেজ্জাক মোল্লার কাছে আমাদের রশিদ গাজী পরাজিত হয়েছিল। দুবারের পঞ্চায়েত প্রধান, বিধানসভায় দাঁড়িয়েছিল, 3 বারের লোকাল কমিটির সেক্রেটারি, 2 বারের জোনাল কমিটির সেক্রেটারি, 3 বিঘা জমি বিক্রি করেছে, 3 বিঘা জমি। এটাই আমাদের ক্রেডেনশিয়াল, এটাই আমাদের সার্টিফিকেট। আমাদের সার্টিফিকেট এই নয় 4টে স্করপিও করেছি, 2টো পেট্রোল পাম্পের মালিক, কত বিঘে জমি কিনেছি তার কোনো ঠিক নেই। হিসেব খুঁজে পাচ্ছে না টুলু দাসের, হিসেব খুঁজে পাচ্ছে না অভিষেক ব্যানার্জির। আমাদের হিসেব রশিদ গাজী, আমাদের হিসেব বাদল জমাদার, আমাদের হিসেব আজিজার রহমান, প্রভা ঘোষরা। আমরা এদের দেখে পার্টি করছি। আমরা রেখেছেন ছাকা লস্কর, কমরেড ছাকা ভাই কোথায়? শ্রমিক, খেত মজুর, ভাটার আন্দোলন, ভাটা রক্ষার আন্দোলন, ভাঙড়ের যে ভাটা আপনারা জানেন, 2%, 3% কমিশন, 10% দাবি করেছিলাম। ভাটা মালিকদের বাড়ি গিয়ে বলেছিল তোমার কি লাগবে বলো, তোমার কি লাগবে বলো, শুধু গরিব মানুষের কমিশন 10% না 2% অ্যাডজাস্টমেন্ট করে নাও। ছাকা লস্কর রাজি হয়নি। আজকে ছাকা লস্কর এটা তিরপল প্রয়োজন, আমাকে বলছে পলাশদা এটা তিরপল দিতে হবে ঘরের জন্য। এই হচ্ছে আমাদের কমরেড, এই হচ্ছে আমাদের ক্রেডেনশিয়াল। আজকের তোলাবাজির যুগে দাঁড়িয়ে এই হচ্ছে আমাদের ক্রেডেনশিয়াল। তোলাবাজদের হটাবার জন্য পার্টি শক্তিশালী করব, পঞ্চায়েতের প্রধান হওয়ার জন্য নয়। পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের সভাপতি এই হওয়ার লড়াইতে আমরা নেই। তৃণমূলের অনেক লোকজন যোগাযোগ করবার চেষ্টা করছিল যে ভাই পঞ্চায়েতের সভাপতি গঠন করে বলো, পঞ্চায়েতের প্রধান তোমরা হয়ে যাও। আমরা বলেছি না, পাপের ভাগিদার আমরা হব না। ঠিক করেছি কি ভুল? বরঞ্চ যারা প্রধান হয়েছে, সভাপতি হয়েছে, গরিব মানুষের কাজের টাকা যদি মেরে থাকো, ওখান থেকে টেনে হিচড়ে আদায় করে গরিব মানুষের পকেটে পুরে দেবো। ঠিক কিনা ভুল? পঞ্চায়েতের সভাপতি, পঞ্চায়েতের বিডিও, তাকে হিসেব দিতে হবে। গরিব মানুষের টাকা মেরেছ কেন, ঘরের টাকা মেরেছ কেন, 3 তলা বাড়ি টাকা দিয়েছ কেন, পেটে পা তুলে টাকা আদায় করে নিয়ে গরিব মানুষকে বিলি করব। এটা হচ্ছে আমাদের লড়াই। আবার কখনো বিজেপির মুখোশ পরে, যারা কালেকশনের সময় আমাদের উপর আক্রমণ করলো, তারা আবার এখন সব বিজেপি হয়ে গেছে। কোন তৃণমূল, ভালো তৃণমূল, কেউ আবার হৃত তৃণমূল, কেউ আবার মৃত তৃণমূল, সব তৃণমূল পাল্টে গেছে। আমরা, আমাদের নেতা কমরেড সূর্যকান্ত মিশ্র বলেছিল আমরা 0 পাই, 1 পাই, 2 পাই, 5 পাই, সিপিএমই থাকবে, কিন্তু 5টা আসন কমে গেলে তৃণমূল কি হবে কল্পনা করা যাবে না। আজকের থেকে 10 বছর আগে সেটা মিলে গেলে কি গাইনি। আমাদের জীবন দর্শন দিয়ে বোঝাচ্ছে, কমিউনিস্ট পার্টি তার জীবন দর্শন দিয়ে বোঝাচ্ছে। আমি রাজনৈতিক কথায় যাব না, সায়ন আছে বলবে, দীপশিতা আলো বলবে। আমি শুধু সাংগঠনিক 4-5টা কথা আপনাদের বলবো। লড়াই তো শুরু করেছি আমরা, লড়াই আরো বড় হবে। ভাঙড় 2 এরিয়া কমিটি 10,000 সমাবেশ করবে। মীনাক্ষী, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীকে রেখে আপনারা সাপোর্ট করবেন কি করবেন না? 10,000 জমায়েত সোনপুর বাজারে আমরা করব। পার্টি শক্তিশালী করব। প্রত্যেকটা বুথে বুথ কমিটি, প্রত্যেকটা গ্রামে গ্রাম কমিটি, শক্তিশালী সংগঠন। আমরা বারবার করে বলছি, এখানে কে নেতা বড় কথা নয়। পলাশ নেতা না, তরিকুল নেতা, রশিদ গাজী নেতা, এটা কোনো ব্যাপারই নয়। ব্যাপার হচ্ছে পার্টি শক্তিশালী হচ্ছে কি হচ্ছে না, পার্টির পতাকা শক্তিশালী হচ্ছে কি হচ্ছে না। মিটিংটা পার্টি ডেকেছে না কে ডেকেছে সেটা গুরুত্বপূর্ণ, কোন নেতা সেখানে থাকবে সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। ভাঙড়ের পার্টিকে শক্তিশালী করতে হবে। গোটা রাজ্য জুড়ে আপনারা দেখেছেন যে একমাত্র সিপিআইএম পার্টি 4 তারিখে রাত্রির থেকে রাস্তায় নেমেছে, তার একটা এমএলএ। আর 80 জন এমএলএ দিয়ে যাদের জেতালেন, সায়নী ঘোষ, যাকে সৃজন ভট্টাচার্যকে হারিয়ে সায়নী ঘোষকে জেতালেন, যে মোদির বিরুদ্ধে সবচেয়ে বড় সায়নী ঘোষ লড়াইটা করবে, সে সারা মোদির পকেটে গিয়ে বসে পড়েছে, সেখান থেকে বিরিয়ানি খাচ্ছে। তাহলে লড়াই কাদের বিরুদ্ধে? আমরা বলেছিলাম, আমরা সাবধান করেছিলাম যে তৃণমূলে যে জিতছে সে আসলে তৃণমূল না, সে বিজেপি। বিজেপিতে যে জিতছে সে আসলে বিজেপি না, সে তৃণমূল। তাহলে লড়াইটা তৃণমূল বিজেপির নয়।
লড়াইটা তৃণমূল বিজেপির নয়, লড়াইটা গরিব মানুষের লড়াই। এই লড়াইটা ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। এবং আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আগামী দিনে পার্টি গঠন করার সময় চলছে, এটা আবেগের সময় নয়। ভাঙড়ের পার্টিতে পার্টি গঠন করার লড়াই, একটা একটা করে পার্টি গাঁথতে হবে, মালা গাঁথতে হবে। সেই লড়াই শুরু হয়েছে। 10,000 জমায়েত দিয়ে সে লড়াই হবে। আমি জমায়েতের কথা এই কারণে বলছি, ভয়ঙ্কর ফ্যাসিবাদী শক্তি সবচেয়ে বেশি ভয় পায় জনগণকে। জনগণকে যত বেশি শক্তিশালী করতে পারবেন, সংগত করতে পারবেন, ফ্যাসিবাদী শক্তিকে তত বেশি পরাজিত করা যাবে। তাই জনগণের ঐক্য গড়ে তুলতে হবে। নেতার ঐক্য আমি চাইছি না, জনগণের ঐক্য গড়ে তুলবে। জনগণ পার্টি পরিচালনা করবে, কেউ কেউ নেতৃত্বের জায়গায় আসবে। এই লড়াইতে আমি আমার সমস্ত কর্মী বন্ধুদের বলছি, সমস্ত কমরেডদের বলছি, ভাঙড়ের লড়াই গোটা ভারতবর্ষে, গোটা রাজ্যকে পথ দেখাবে। ভাঙড়ের লড়াই গোটা রাজ্যে পরিবর্তনের সূচনা করবে। ভাঙড় 2 এরিয়া কমিটি, 7টা জিপি, বিজেপির প্রতি হিন্দুরা একটু নরম থাকবে না। বছর 2-1 পর তার অভিজ্ঞতা থেকে বুঝবে যে বিজেপি আসলে হিন্দুদের দল নয়, বিজেপি আসলে মুসলমানের দল নয়, বিজেপি আসলে আদানি আম্বানির দল। আমরা কর্পোরেট পুঁজির বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলব, তোলাবাজদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলব, কৃষকের অধিকার পাইয়ে রক্ষার লড়াইতে গণ আন্দোলন গড়ে তুলব, ধর্ষণ খুনের প্রতিবাদে গণ আন্দোলন গড়ে তুলব, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গণ আন্দোলন গড়ে তুলব। আমাদের দাবির পেছনে লেখা আছে, আমাদের গুরুত্বপূর্ণ দাবি, যে সমস্ত সহনাগরিক যারা ভোটাধিকার হারিয়েছে তাদের ভোটাধিকার ফেরত দিতে হবে। তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই আমরা জারি রাখবো। আজকের এই মিছিল থেকে শুরু হবে সেই লড়াই। ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়াতে হবে, ট্রাইব্যুনালের সংখ্যা বাড়িয়ে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। গরিব মানুষের অধিকার রক্ষার লড়াই, সেই লড়াই লড়তে পারে একমাত্র লাল ঝান্ডা। আপনারা অভিজ্ঞতা থেকে বুঝেছেন, অভিজ্ঞতা থেকে শিখেছেন। সেই লড়াই আরো শক্তিশালী করার জন্য, আরো সংহত করার জন্য, আরো গুরুত্বপূর্ণ করার জন্য, আরো জমায়েত বাড়ানোর জন্য আপনারা সবাই মিলে সচেষ্ট হবেন। পার্টির ঝান্ডার তলায় সমস্ত গরিব মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্যে আনতে পারলে তবে ফ্যাসিবাদী শক্তিকে রোখা যাবে, তবে সাম্প্রদায়িক শক্তিকে রোখা যাবে, তবে বিভাজনকামী শক্তিকে রোখা যাবে। আমি ভাঙড় 2 এরিয়া কমিটির সম্পাদক হিসেবে আপনাদের কাছে আবেদন রাখছি, আগামী দিনের যে লড়াই, দীর্ঘ লড়াই হবে, সেই লড়াইয়ে আমার সমস্ত কমরেড আমাদের মিটিং মিছিলে সংহত হবে, শক্তিশালী লড়াই গড়ে তুলবে। ইনকলাব, ইনকলাব, ইনকলাব। ধন্যবাদ। কমরেড এরিয়া কমিটির সম্পাদক কমরেড পলয়দাকে মূল্যবান বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। মাফ করবেন, আমি তখন বলতে পারিনি, ভুল হয়েছিল। ওটা আমাদের এরিয়া কমিটির সম্পাদক হচ্ছে পলাশ গাঙ্গুলি। এখন এই কমরেড, আপনারা জানেন এই মঞ্চে একটা ছবি রাখা আছে, ক্ষুদিরাম বসুর ছবি। আজকে